হাই বন্ধুরা, ঝুমা বেঙ্গলি কিচেন থেকে ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ বানাবো কচু দিয়ে চিংড়ি মাছ। আমার মতো গাটি কচু দিয়ে চিংড়ি মাছের রেসিপি কোন বন্ধুদের পছন্দ কমেন্টে জানিও। এবার রান্নার দিকে যাওয়া যাক। সবার প্রথমে গাটি কচুগুলো একটা ছিলনার সাহায্যে ছিলকা ছাড়িয়ে কেটে রেডি করে নেব। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকে কিন্তু আদা রসুন ছাড়াই গাটি কচু দিয়ে চিংড়ি মাছের রেসিপিটা বানিয়ে নেব। দেখো, গাটি কচুগুলো সাইজে অনেকটাই বড়, তার জন্য একটা কচুকে 4 টুকরো করে কেটে নিলাম। বাকি কচুগুলো ঠিক এইভাবেই কেটে নিয়েছি। এবার আলু, পেঁয়াজ, টমেটো সব কিছুই কেটে রেডি করে নেব। বন্ধুরা, খুবই সাধারণ একটি রান্না, যা ঘরে থাকা উপকরণ দিয়েই খুবই তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায়, আর খেতেও কিন্তু দারুণ হয়। এইভাবে আমার মতো একদিন গাটি কচু দিয়ে চিংড়ি মাছের রেসিপি বানিয়ে খেয়ে দেখো, খেতে কিন্তু খুবই অসাধারণ হয়। সবগুলো উপকরণ আমি কেটে রেডি করে নিলাম। এরপর চিংড়ি মাছগুলো আমি বেছে নেব। বন্ধুরা, আমি এখানে 200 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। তোমরা চাইলে বেশিও নিতে পারো কিংবা কমও নিতে পারো, তোমাদের যেমনটা প্রয়োজন ঠিক তেমনটাই নেবে। এবার তোমাদের একবার দেখিয়ে দিলাম, সব কিছু কেটে আমি রেডি করে নিয়েছি। কাটা ধোয়া সব কিছু হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলো লবণ ও হলুদ দিয়ে একটু মেখে নেব। অন্যদিকে গ্যাসের ফ্লেম অন করে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, সামান্য একটু তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নেব। বেশিক্ষণ ভাজবো না, 2 মিনিট ভেজেই তুলে নেব। দেখো, মাছটা আমার ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। অন্য একটা কড়াইতে সামান্য একটু সর্ষের তেল দিয়ে ফোড়নও দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা ও কালো জিরে। ফোড়নটা একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এখন দেখো, ফোড়ন থেকে বেশ একটা ভালো গন্ধ বেরিয়ে এসছে। আর এই সময় কেটে রাখা পেঁয়াজ আমি দিলাম। পেঁয়াজটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে রান্নাটা করে নেব। পেঁয়াজ ভাজা আমার 2 মিনিট হয়ে গেছে। আর এই সময় কেটে রাখা আলু ও কচুগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার ঢাকা খুলে আবারও ঠিক 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে ভাজাটা করে নেব। এবার দেখো, আলু ও কচু ভাজা ভাজা হয়ে গেছে। আর এই সময় লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কেটে রাখা টমেটো সব কিছু দিয়ে মশলাটা এবার কষিয়ে নেব। এই রেসিপিটা আমি আদা রসুন ছাড়াই বানাবো। একটু নেড়ে চেড়ে নিলাম, নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিলাম। দেখো, টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে ঢাকা দেওয়াতে। এখন ভালো করে নেড়ে চেড়ে আবারও আমি কষিয়ে নেব। দেখো, মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেছে। এই সময় জল আমি দিয়ে দিলাম। জলটা তোমরা তোমাদের প্রয়োজন মতো দিও, যেমনটা ঝোল রাখবে ঠিক তেমনটাই জলটা দেবে। আমি এখানে ঝোল রাখবো না, মাখো মাখো টাইপের হবে, তার জন্য জলটা কমই দিয়েছি। কচুটা একেবারে সিদ্ধ হয়নি, তার জন্য 2 মিনিটের জন্য আরও একটু ঢাকা দিয়ে সিদ্ধ করে নিলাম। দেখো, এখন ঝোলও শুকিয়ে গেছে, কচুও সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। এই সময় সামান্য একটু চিনি ও গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে নিলাম। চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা হয় দারুণ। তোমরা চাইলে চিনি দিতেও পারো কিংবা নাও দিতে পারো। আর এদিকে আমি কিছুটা তরকারি তুলে নিচ্ছি, কারণ বাড়ির সকল সদস্যরা মাছ, মাংস, ডিম খায় না। তার জন্য অল্প একটু তরকারির মধ্যেই চিংড়ি মাছটা দিয়ে সামান্য একটু জল দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে একটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব। এবার একটা সার্ভিং বলে সার্ভ করে নেব। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। রেসিপি খুব ভালো লেগে থাকলে তাহলে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও। তাহলে আমি যত নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছেই পৌঁছাবে।
আর তোমরা তোমাদের সময় ও সুযোগ মতো আমার দেওয়া রেসিপিগুলো দেখে নিতে পারবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ফিরে আসছি আবারও এক রেসিপি নিয়ে। এখন সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আর এতক্ষণ সময় তোমরা আমার পাশে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখা হচ্ছে আবারও কোনো এক নেক্সট রেসিপিতে। এখন টাটা, বাই বাই।